হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডু মন্ত্র। অনেকেই তোমরা আমার ভিডিওতে কমেন্ট করেছো যে 2021 ইয়ারের যে কোশ্চেন্সগুলো দেওয়া হয়েছিল অর্থাৎ প্রশ্নপত্রটাকে সলিউশন করে দেওয়ার জন্য। তো এই সেশনে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে 2021-এরই যে বঙ্গানুবাদটা সেটাকে সলিউশন করে নিয়েছি এবং আপাতত এর পরবর্তী ক্ষেত্রে যে ভিডিওসগুলো আমরা দেবো, যেহেতু আমার ভিডিওসে আমি একটা করে টপিকই আলোচনা করি, তাই এই ভিডিওগুলোতে পরপর আমরা যেটা করতে থাকবো সেটা হচ্ছে ইয়ারগুলোকে আমরা সলভ করে দেবো। এছাড়া কারণ এর আগে তোমাদের যে কোশ্চেন্সগুলো দেওয়া হয়েছে প্রচুর আমি টপিক দিয়েছি, নতুন টপিকস হিসেবে আমরা কিছুদিনের জন্য ব্রেক দিয়ে এখন আপাতত পুরনো যে বছরে আমাদের যে টপিকগুলো এসছিল সেই টপিক বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিকগুলোকে আমরা সলভ করে দেবো ইয়ার ওয়াইজ এবং তারপরে আমরা আবার নতুন টপিকে ফিরে যাব। চলো আজকে যেটা আমাদের আছে সেটা হচ্ছে যে বঙ্গানুবাদ। দেখো 2021-এ যে বঙ্গানুবাদটা আমাদের দিয়েছিল সেই বঙ্গানুবাদটাই আজকে আমাদের এই ক্লাসের বিষয়বস্তু। 3 days after the incident, Colonel Gracie returned and gave the following account of the tragic disaster. It was Sunday night. We were getting ready to go to sleep in our own cabins when the ship received a shock and I was thrown off the bed. I heard the cries of agony of the passengers of the ship. I looked at my wristwatch. It was just 10. এখানে একটা ভুল হয়েছে, 10-এর জায়গায় টন হয়ে গেছে, ওটা হচ্ছে 10 হবে, ঠিক আছে, মানে রাত 10টা বাজে। In the midst of wailing on all sides, I came to know that the ship had struck against an iceberg and had been seriously damaged. Death was inevitable. এটা ছিল আমাদের বিষয়। একটা করে লাইন আমি ইংলিশে বলবো এবং তার বাংলাটা কিভাবে করা হয়েছে তার উপরে আমরা একটা অ্যাকাউন্ট দেব। চলো দেখা যাক। প্রথম যে লাইনটা ছিল আমার সেটা হচ্ছে কি, 3 days after the incident, Colonel Gracie returned and gave the following account of the tragic disaster. দেখো এখানে COL কথাটা দেওয়া হয়েছে, COL কথাটা দিয়ে এখানে যেটা বোঝানো হয়েছে যে কর্নেল যে কথাটা বলা হয় আমাদের, সেই কর্নেল কথাটাকে COL ডট এটা দিয়ে কিন্তু আমাদের কর্নেল কথাটা বোঝানো হয়। তো বাংলায় যখন আমি এটা করব তখন আমরা সেক্ষেত্রে কিন্তু কর্নেলটাকে কর্নেলই পুরোটা লিখব, তখন কিন্তু আমরা কিন্তু কখনোই ওই COL ডট করে দেব না। ঘটনার 3 দিন পর কর্নেল গ্রেসি ফিরে এসে একটি আনুপূর্বিক বিবরণ দিয়েছেন। নেক্সট যে লাইনটা ছিল সেটা ছিল কি, ইট ওয়াজ সানডে নাইট, উই ওয়ার গেটিং রেডি টু গো টু স্লিপ in our own cabins when the ship received a shock and I was thrown off the bed. অর্থাৎ যেহেতু এটা উনি ওনার বক্তব্য বলছেন, ডাইরেক্ট ওনার মুখ থেকে বলা হয়েছে, সেই কারণে এই লাইনটিকে আমরা কিন্তু ইনভার্টেড কমার মধ্যে থেকেই দেব। দিনটি ছিল রবিবারের রাত, আমরা আমাদের কেবিনে ঘুমোতে গিয়েছিলাম। I heard the cries of agony of the passengers of the ship. হঠাৎ জাহাজটি, আমরা আমাদের কেবিনে ঘুমোতে গিয়েছিলাম, হঠাৎ এক সেকেন্ড, when the ship received a shock and I was thrown off the bed. আচ্ছা, তারপরে হঠাৎ জাহাজটি প্রচণ্ড ধাক্কায় কেঁপে উঠল আর আমি বিছানা থেকে ছিটকে মেঝেতে পড়লাম। দেখো ওখানে যে লাইনটা আমাদের দেওয়া হয়েছিল সেই লাইনটা কেটে কেটে দেওয়া হয়েছিল, কিন্তু এই লাইনটাকে যদি ওইভাবে কেটে কেটে দেওয়া হতো তাহলে কিন্তু লাইনটা খুব একটা ভালো লাগতো না বাংলায় শুনতে। আমি আগেই প্রতিটা ক্লাসেই এই কথাটা বলেছি, যখনই বঙ্গানুবাদের ক্লাস হয়েছে তখনই আমি বলেছি যে ইংলিশে যে পদসংস্থানের নিয়ম আছে আর বাংলার যে পদসংস্থানের নিয়ম আছে, এই দুটো নিয়ম কিন্তু সবসময় এক নাও হতে পারে। যেমন ধরো বাংলাতে আমরা যেভাবে কথা বলি, ইংলিশে কিন্তু সেই প্রোনাউন্সিয়েশনটা বা সেই সিস্টেমটা কিন্তু একটু আলাদা হয়। তো যখন আমি ইংরেজি থেকে বাংলাতে যখন ট্রান্সফার করব বা ট্রান্সলেশন করব, তখন সেখানে আমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে ইংরেজিতে আমরা যেভাবে কথাটা বলি বাংলাতেও কিন্তু বাংলার মতন করে কথাটা বলতে হবে, যাতে আমাদের কথাটা শুনতে ভালো লাগে।
অর্থাৎ একদম আক্ষরিক অনুবাদ না করে ভাবানুবাদ আমরা এখানে করব। অর্থাৎ যে কথাটা বলতে চাওয়া হয়েছে সেই কথাটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমরা বলবো। তার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে একাধিকবার তোমাদের যে প্যাসেজটা দেওয়া হবে সেটাকে বারবার করে পড়তে হবে। অর্থাৎ এখানেও দেখো আমরা এখানে যে বলেছি এই কথাটা যে ফার্স্ট ইয়েতে ইট ওয়াজ সানডে নাইট, we were getting ready to go to sleep in our cabins when the ship received a shock and I was thrown off the bed. তো এখানে যখন আমি বাংলা করতে যাচ্ছি তখন আমি কিভাবে দিচ্ছি যে দিনটি ছিল রবিবারের রাত, আমরা আমাদের কেবিনে ঘুমোতে গিয়েছিলাম, হঠাৎ জাহাজটি প্রচণ্ড ধাক্কায় কেঁপে উঠল আর আমি বিছানা থেকে ছিটকে মেঝেতে পড়লাম। নেক্সট লাইনটা ছিল আই হিয়ার দ্য ক্রাইজ অফ অ্যাগনি অফ দ্য প্যাসেঞ্জার অফ দ্য শিপ। তারপরে কি হচ্ছে, চারিদিক থেকে জাহাজের যাত্রীদের হাহাকার আর কান্না শুনতে পেলাম। আই লুকড অ্যাট মাই রিস্ট ওয়াচ, ইট ওয়াজ জাস্ট 10। ঠিক আছে, তারপরে কি হলো যে আমি আমার হাতঘড়ির দিকে তাকিয়ে দেখলাম তখন মাত্র রাত 10টা বাজে। In the midst of wailing on all sides, I came to know that the ship had struck against an iceberg and had been seriously damaged. আমি আমার হাতঘড়ির দিকে তাকিয়ে দেখলাম তখন মাত্র 10টা বাজে। এটা ছিল আগের লাইনটা পর্যন্ত। চারিদিকে যন্ত্রণাময় হাহাকারের মাঝে আমি জানতে পারলাম আমাদের জাহাজ একটি হিমশৈলের সঙ্গে ধাক্কা খেয়েছে এবং মারাত্মক রকম ক্ষতিগ্রস্ত হয়েছে। ডেথ ওয়াজ ইনএভিটেবল, অর্থাৎ মৃত্যু অনিবার্য। এই ছিল 2021-এ আমাদের যে বঙ্গানুবাদটি দেওয়া হয়েছিল WBCS মেন্স পরীক্ষাতে, সেই WBCS মেন্স পরীক্ষার এই বঙ্গানুবাদের বাংলা। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং যে কোনো প্রশ্নের জন্য অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাতে যে কোনো নতুন ভিডিও এলে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। এই ক্লাসগুলোর পরে আমরা এখন 2021-এর আরও যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর একটা আনুপূর্বিক সলভ দেওয়ার চেষ্টা করব। এছাড়া তোমরা অনেকেই আমাকে অনেক রকম কমেন্টস করেছো, আমি চেষ্টা করব সেই কমেন্টসগুলো, তোমাদের বক্তব্যগুলো, সেগুলোকে একটা সলিউশন তৈরি করে নিয়ে আসার। আজকের জন্য এইটুকুনি, ফিরে আসবো খুব শিগগিরই অন্য কোনো ভিডিও নিয়ে।